আল্লাহ তোমার পরীক্ষা শেষ করতে চলেছেন, এই ৮টি লক্ষণ দেখলে বুঝে নাও সুখের সময় এসে গেছে। জীবনের পথে চলতে গিয়ে আমরা সবাই কমবেশি পরীক্ষার মুখোমুখি হই। কেউ হারায় প্রিয়জন, কেউ হোঁচট খায় অর্থনৈতিক কষ্টে, কেউ আবার নিজের মনের অন্ধকারে ডুবে থাকে। এই সবই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কুরআনে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধনসম্পদ, জীবন ও ফলমূলের ক্ষতি দ্বারা, এবং ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 2:1-5-5। কিন্তু প্রতিটি পরীক্ষার একটি শেষ সীমা আছে। যেমন রাত যতই গভীর হোক, সকাল ঠিকই আসে। তেমনি যখন আল্লাহর পরীক্ষা শেষের দিকে আসে, তখন কিছু বিশেষ লক্ষণ দেখা যায়, যেগুলো বুঝিয়ে দেয় যে সুখের সময়, রহমতের সময় খুব কাছেই এসে গেছে। এই লেখায় আমরা দেখব আল্লাহ যখন তোমার পরীক্ষা শেষ করতে চলেছেন, তখন কোন ৮টি লক্ষণ দেখা দিতে পারে, এবং কিভাবে এগুলোকে চিনে নিয়ে আশাবাদী হতে পারো। লক্ষণ ১। অন্তরে অদ্ভুত শান্তি নেমে আসে। যদিও বাহ্যিক পরিস্থিতি অপরিবর্তিত, পরীক্ষার সময় আমরা সাধারণত উৎকণ্ঠিত, হতাশ, ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু যখন পরীক্ষা শেষের দিকে আসে, তখন আল্লাহ অন্তরে এক অজানা প্রশান্তি দান করেন। পরিস্থিতি তখনও কঠিন হতে পারে, কিন্তু হৃদয়ে অদ্ভুত এক স্থিরতা জন্মায়। এটি আল্লাহর একটি নিদর্শন। যেমন তিনি বলেন, সে আল্লাহ যিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন, যাতে তাদের ঈমান আরও দৃঢ় হয়। সূরা আল ফাতহ 4:8-4। এই শান্তি আসলে আল্লাহর রহমতের পূর্বাভাস। এটি জানান দেয় যে তুমি পরীক্ষায় উত্তীর্ণের পথে আছো। উদাহরণ, ধরা যাক তুমি দীর্ঘদিন চাকরি না পেয়ে হতাশ। হঠাৎ একদিন মনে হলো, হ্যাঁ, সবকিছু আল্লাহর হাতে, তিনি চাইলে এখনই বদলে দিতে পারেন। এই ভরসা ও শান্তি ইঙ্গিত দেয় তোমার পরীক্ষা প্রায় শেষ। লক্ষণ 2। আল্লাহ তোমাকে নামাজ ও দোয়ায় আরও কাছে টেনে নেন। অনেক সময় আল্লাহ আমাদেরকে কঠিন সময় ফেলেন, যাতে আমরা তার দিকে ফিরে যাই। কিন্তু যখন পরীক্ষার শেষ ঘনিয়ে আসে, তখন তুমি লক্ষ্য করবে তোমার ইবাদতের প্রতি আগ্রহ বেড়ে গেছে। নামাজে কান্না আসে, দোয়া করতে ইচ্ছে করে, কুরআনের আয়াতে নিজের উত্তর খুঁজে পাও। এটি আসলে আল্লাহর ভালোবাসার একটি নিদর্শন। রাসূলুল্লাহ বলেছেন, যখন আল্লাহ কারো মঙ্গল চান, তখন তিনি তাকে কষ্টে ফেলেন। সহিহ বুখারী। অর্থাৎ এই কষ্টই তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে। এবং যখন সেই সম্পর্ক দৃঢ় হয়, তখনই আল্লাহ পরীক্ষা সমাপ্ত করেন, কারণ তুমি উদ্দেশ্য পূরণ করে ফেলেছ। লক্ষণ 3। হঠাৎ করে ছোট ছোট অনুগ্রহ চোখে পড়তে শুরু করে। আগে যেগুলোকে তুমি সাধারণ ঘটনা ভাবতে, এখন সেগুলোর মধ্যেও আল্লাহর দয়া দেখতে পাও। যেমন, হঠাৎ কাউকে পেয়ে যাও যে তোমার উপকার করে, অনিশ্চয়তার মাঝে হালকা কোনো ভালো সংবাদ আসে, বা মনে হয় আল্লাহ আমার কথা শুনেছেন। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনার ইঙ্গিত। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ 9:4-6। যখন তুমি স্বস্তির ছোট ছোট ঝলক দেখতে শুরু করো, বুঝে নাও বড় স্বস্তি, অর্থাৎ সুখের সময় খুব কাছেই। লক্ষণ 4। পূর্বের কষ্টগুলো অর্থপূর্ণ মনে হতে শুরু করে। পরীক্ষার শেষের দিকে এসে মানুষ বুঝতে পারে যে কষ্টগুলো আমি পেয়েছিলাম, সেগুলোই আমাকে শক্ত বানিয়েছে, ধৈর্য শিখিয়েছে। এমন বোধের জন্মেই প্রমাণ যে তুমি অভ্যন্তরীণভাবে পরিণত হয়েছ। আল্লাহর পরীক্ষা কখনো অকারণ নয়, এটি শেখার প্রক্রিয়া। আল্লাহ বলেন, হয়তো তোমরা এমন কিছু ঘৃণা করছো যা তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল বাকারা 2:2-1-6। যখন তুমি অতীতের কষ্টের মধ্যে কল্যাণ দেখতে পাও, বুঝে নাও পরীক্ষার মূল উদ্দেশ্য পূরণ হয়েছে। এখন পুরস্কারের পালা আসছে। লক্ষণ 5। দুনিয়ার প্রতি আকর্ষণ কমে যায়। আখিরাতের চিন্তা বাড়ে। পরীক্ষা মানুষকে ভেতর থেকে পরিবর্তন করে। আগে হয়তো তুমি শুধু দুনিয়ার সাফল্য নিয়ে চিন্তা করতে, কিন্তু এখন তুমি আখিরাতের সাফল্য নিয়ে ভাবো, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট কিনা। এটি এক বিশাল রুহানি অগ্রগতি। রাসূল বলেছেন, দুনিয়াতে এমনভাবে থেকো যেন তুমি একজন পথিক বা অস্থায়ী যাত্রী। সহিহ বুখারী। যখন এই উপলব্ধি হৃদয়ে দৃঢ় হয়, তখন আল্লাহ তোমার পরীক্ষা হালকা করে দেন, কারণ তুমি এখন এমন জায়গায় পৌঁছেছ যেখানে কষ্ট আর তোমাকে দমাতে পারে না। লক্ষণ 6। মানুষ ও পরিস্থিতি তোমার পক্ষে আসতে শুরু করে। যখন আল্লাহ কারো পরীক্ষা শেষ করতে চান, তখন তিনি দরজা খুলে দেন যেসব দরজা আগে বন্ধ ছিল। হঠাৎ করে এমন সুযোগ আসে যেটা তুমি কল্পনাও করনি। কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এমন একটি সুযোগ আসে যা তোমার জীবন পাল্টে দেয়া। কুরআনে বলা হয়েছে, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দান করেন। সূরা আত-তালাক 6:5-2-3। এই অপ্রত্যাশিত পরিবর্তনই প্রমাণ যে তোমার ধৈর্যের প্রতিদান আসছে। লক্ষণ 7। তোমার অন্তর থেকে অভিযোগ কমে যায়।
কৃতজ্ঞতা বেড়ে যায়। যখন পরীক্ষা শুরু হয় তখন মানুষ প্রশ্ন করে, কেন আমার সাথেই এমন হলো? কিন্তু যখন পরীক্ষা শেষের পথে, তখন মুখে একটাই কথা থাকে, আলহামদুলিল্লাহ। এই কৃতজ্ঞতা হলো ঈমানের চূড়ান্ত নিদর্শন। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব। সূরা ইব্রাহিম 1:4-7। অতএব যখন তোমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে যায়, বুঝে নাও আল্লাহ তোমার জন্য নতুন দরজা খুলে দিচ্ছেন। লক্ষণ 8। এক নতুন সূচনার অনুভূতি আসে। অবশেষে যখন আল্লাহ পরীক্ষা শেষ করেন, তখন তোমার জীবনে নতুন শুরু হয়। তুমি আগের মতো মানুষ থাকো না, বরং আরও পরিপক্ক, আল্লাহর উপর নির্ভরশীল এবং আশাবাদী হয়ে ওঠো। তুমি দেখতে পাও সম্পর্কগুলো আরও শান্ত হয়েছে, মন শান্ত হয়েছে, জীবনে উদ্দেশ্য ফিরে এসেছে। এই নতুন সূচনাই হলো আল্লাহর পুরস্কার। রাসূলুল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের পরে সহজতা আসে। তিরমিজি। এটাই সেই মুহূর্ত যাকে আমরা বলি সুখের সময় এসে গেছে। কিভাবে আল্লাহর পরীক্ষাকে সামলাবেন? কিছু বাস্তব পরামর্শ। 1. সবর, ধৈর্য রাখো। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের পুরস্কার সীমাহীন। 2. দোয়া ও নামাজে দৃঢ় থেকো, এটি পরীক্ষার সময়ের প্রধান অস্ত্র। 3. অভিযোগ নয়, কৃতজ্ঞতা চর্চা করো। 4. নিজেকে একা ভাবো না, মনে রেখো আল্লাহ সবসময় সঙ্গে আছেন। 5. অন্যের উপকার করো, কারণ অন্যের দুঃখ লাঘব করলে আল্লাহ তোমার দুঃখ লাঘব করেন। প্রিয় পাঠক, মনে রেখো আল্লাহর পরীক্ষা কখনো শাস্তি নয়, এটি একটি রুহানি প্রশিক্ষণ। তিনি তোমাকে ভাঙতে নয়, গড়তে পরীক্ষা করেন। তুমি যদি এই 8টি লক্ষণ নিজের জীবনে দেখতে পাও, অন্তরের শান্তি, ইবাদতে আগ্রহ, ছোট ছোট রহমত, কষ্টে অর্থ খুঁজে পাওয়া, আখিরাতের চিন্তা, সুযোগের দরজা খোলা, কৃতজ্ঞতা এবং নতুন সূচনা, তাহলে বুঝে নাও আল্লাহ তোমার পরীক্ষা শেষ করতে চলেছেন এবং তোমার জন্য সুখের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন মনে করেছেন তুমি হয়তো ভাবছ আর পারছি না, কিন্তু আল্লাহ জানেন তুমি পারবে এবং তাই তিনি তোমাকে বেছে নিয়েছেন। এই উপলব্ধি বিশ্বাসী মানুষের শক্তি। যখন একজন মানুষ বিশ্বাস করে যে আমার রব আমার সঙ্গে আছেন, তখন পাহাড়সম কষ্ট তার কাছে তুচ্ছ হয়ে যায়। একজন মুমিন জানে, আমি যদি ধৈর্য ধরি তাহলে আল্লাহ আমাকে এমন জায়গায় পৌঁছে দেবেন যেখানে পৌঁছানো আমার কল্পনাতেও ছিল না। পরীক্ষার ফলাফল। এক নতুন তুমি। যখন আল্লাহর পরীক্ষা শেষ হয়, তখন তোমার জীবনে শুধু বাহ্যিক পরিবর্তন আসে না, ভেতরেও এক বিপ্লব ঘটে। তুমি আগের মতো মানুষ থাকো না, বরং আরও দয়ালু, সহানুভূতিশীল, বিনয়ী হয়ে ওঠো। তুমি তখন জানো কষ্ট কি, তাই অন্যের কষ্ট বুঝতে পারো। হারানোর বেদনা কি, তাই কৃতজ্ঞতার মূল্য বুঝতে পারো। অপেক্ষা কি, তাই আল্লাহর সময়ের উপর আস্থা রাখতে শেখো। এই রূপান্তরই হলো পরীক্ষার আসল উদ্দেশ্য। আল্লাহ তোমাকে শুধু সুখ দেওয়ার জন্য পরীক্ষা করেন না, বরং এমন একজন মানুষ বানানোর জন্য পরীক্ষা করেন যে সুখ পাওয়ার যোগ্য। পরীক্ষার শেষের পরের দায়িত্ব। যখন তুমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হও, তখন তোমার উপর একটি নতুন দায়িত্ব আসে, অন্যদের সাহায্য করা যারা এখনও সেই অন্ধকারে আছে। কারণ তুমি এখন জানো কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে আল্লাহর উপর ভরসা রাখতে হয়। তুমি সেই আলো যা অন্যের অন্ধকারে জ্বলে উঠতে পারে। রাসূলুল্লাহ বলেছেন, মানুষের মধ্যে সর্বোত্তম সেই যে মানুষের উপকারে আসে। দারাকুতনি। অতএব যদি আজ তোমার কষ্ট কমে গিয়ে থাকে, তবে সেটি শুধু তোমার জন্য নয়, বরং তাদের জন্যও, যারা এখনও সংগ্রামে আছে। তুমি এখন তাদের জন্য অনুপ্রেরণা, আল্লাহর রহমতের জীবন্ত প্রমাণ। উপসংহার। প্রত্যেক রাতের পর ভোর আসে, প্রত্যেক অশ্রুর পর হাসি আসে। এই হলো আল্লাহর নিয়ম। তুমি যদি এই 8টি লক্ষণ দেখতে পাও, অন্তরে শান্তি, ইবাদতে টান, ছোট ছোট রহমত, অতীতের অর্থ, আখিরাতের চিন্তা, সুযোগের দরজা, কৃতজ্ঞতা ও নতুন সূচনা, তবে নিশ্চিত থেকো আল্লাহ তোমার পরীক্ষার অবসান ঘোষণা করতে চলেছেন। এখন তোমার কাজ হলো ধৈর্য ধরে কৃতজ্ঞ থাকা, দোয়া করে যাওয়া এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল থাকা। যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 6:5-3। তুমি ধৈর্য ধরো, কাঁদো, দোয়া করো, শিগগিরই দেখবে সেই আলো তোমার জীবনে নেমে এসেছে। এটাই সুখের সময়, এটাই আল্লাহর প্রতিশ্রুতি পূরণের মুহূর্ত। আলহামদুলিল্লাহ। আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত। জীবনের পথে আমরা প্রায়ই তাড়াহুড়ো করি। আমরা চাই সব কিছু এখনই হোক, চাকরি, শান্তি, সাফল্য, ভালোবাসা। কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশি নিখুঁত। আল্লাহ বলেন, তোমরা একটি পরিকল্পনা করো আর আমি একটি পরিকল্পনা করি, এবং আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। সূরা আলে ইমরান 3:5-4। যখন কোনো কিছু দেরিতে আসে, তা মানে এই নয় যে আল্লাহ তোমাকে ভুলে গেছেন।
বরং তিনি তোমার জন্য সবচেয়ে উপযুক্ত সময় নির্ধারণ করছেন। তুমি হয়তো এখনও প্রস্তুত নও, কিন্তু তিনি জানেন কোন সময়ে তোমার জন্য সেটা বরকতময় হবে। প্রায়ই দেখা যায় মানুষ কষ্টের মধ্য দিয়ে এমন কিছু শেখে যা সুখের দিনে কখনো শেখা সম্ভব নয়, এবং যখন সেই শিক্ষা সম্পূর্ণ হয় তখন আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেন যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যায়। কষ্টের মধ্যেই রহমত লুকিয়ে থাকে। একজন মুমিনের জীবনে কোনো ঘটনাই বৃথা নয়। প্রতিটি দুঃখ, প্রতিটি হারানো, প্রতিটি ব্যর্থতা, সবকিছুর মধ্যেই আল্লাহর কোনো না কোনো রহমত লুকিয়ে থাকে। হয়তো এই কষ্টের মাধ্যমেই তুমি অহংকার থেকে মুক্ত হয়েছ, হয়তো এই অপেক্ষাই তোমাকে ধৈর্যের মূল্য শিখিয়েছে, হয়তো এই একাকিত্বই তোমাকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেছে। সুতরাং যখন মনে হবে সব শেষ, তখনই হয়তো আল্লাহ বলছেন তোমার জন্য নতুন অধ্যায় শুরু হচ্ছে। তুমি এখন যে অবস্থায় থাকো, মনে রেখো আল্লাহ তোমার প্রতি অন্যায় করেন না। তিনি তোমার চোখের অশ্রু দেখেন, তোমার নিঃশব্দ কান্নাও শোনেন। যদি তুমি তার উপর ভরসা রাখো, ধৈর্য ধরো এবং কৃতজ্ঞ থাকো, তবে নিশ্চিত থেকো তোমার পরীক্ষার শেষ খুব কাছেই, আর তারপরেই আসছে সেই প্রতিশ্রুত সুখ যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছো। অবশ্যই নিচে আরও প্রায় 200 শব্দের অংশ যোগ করছি, যা প্রবন্ধের শেষাংশকে আরও গভীর, অনুভূতিপূর্ণ ও অনুপ্রেরণামূলক করবে, যেন পাঠক শেষে এক ধরনের আত্মিক প্রশান্তি অনুভব করেন। আল্লাহর ভালোবাসা কখনো শেষ হয় না। কখনো মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না প্রিয় পাঠক, আল্লাহ কাউকেই ভুলে যান না। তিনি এতটাই মমতাময় যে তোমার নিঃশব্দ দীর্ঘশ্বাস ও তার আরশে পৌঁছে যায়। আল্লাহ বলেন, আমি আমার বান্দার প্রতি তেমনি যেমন সে আমার সম্পর্কে ধারণা রাখে। সহিহ বুখারী। অতএব তুমি যদি মনে করো আমার আল্লাহ আমার পাশে আছেন, তিনি নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু রাখছেন, তাহলে আল্লাহ তোমার সেই বিশ্বাসকে সত্য করে দেখাবেন। কখনো কখনো পরীক্ষার মধ্যেই আল্লাহ তোমাকে নিজের প্রিয় বানিয়ে নেন। তোমার কান্না, তোমার একাকিত্ব, তোমার সেজদায় পড়ে থাকা চোখের জল, সবই তার কাছে অমূল্য। তিনি তোমাকে কষ্ট দিয়ে দূরে ঠেলেন না, বরং সেই কষ্টের মাধ্যমেই আরও কাছে টেনে নেন। চূড়ান্ত বার্তা। সুতরাং হতাশ হোজো না। তুমি যদি এখনও অন্ধকারে থাকো, জানো ভোরের আলো ঠিক আসছে। ধৈর্য ধরো, দোয়া করো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। যখন তোমার সময় আসবে তখন কেউই তা থামাতে পারবে না, আর আল্লাহ তার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করেন না। সূরা আর-রুম 3:6। সুখের সময় আসছে, কারণ তোমার রব সব দেখছেন, সব জানেন, আর সব ঠিক করে দিচ্ছেন।